হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 52 নম্বর পৃষ্ঠা বাকি অঙ্কগুলো মানে 14, 15, 16, 17, 18, 19 থেকে অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখে দেখো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি অলরেডি কিন্তু সবগুলো সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখন দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে ভিডিওগুলোকে দেখে নাও, ঠিক আছে? এখানে দেখো 14 নম্বর থেকে অঙ্ক বলছে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5 হলে অপর সংখ্যাটি কত তা আমাদেরকে হিসেব করে বের করতে বলেছে, ঠিক আছে? তাহলে এই টাইপের অঙ্কগুলো আমরা কি করে বের করব? তাহলে আমি তাহলে কি বলছে, দুটি সংখ্যার গুণফল এত, ঠিক আছে? দুটি সংখ্যা তার গুণফল, একটি সংখ্যা বলেছে 5, তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা আগে এখানে কত নম্বর থেকে 14 ধরো, আমি লিখে দেবো যে ধরি অপর সংখ্যা সমান কত? ধরি অপর সংখ্যা সমান x, ঠিক আছে? তাহলে কি বলেছিল যে দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5, তাহলে আমরা কি দুটি সংখ্যার গুণফল এত, একটি সংখ্যা 5, তাহলে আমরা কি শর্তানুসারে লিখবো, কি লিখবো যে x গুণ 5 ইকুয়াল টু আমাদের শর্তের অনুসারে যেটা দিয়েছে মানে 150, 50 যে সংখ্যাটা দিয়েছে আমরা এই সংখ্যাটা বসাবো 150 050,490। তাহলে এবার দেখো তাহলে x সমান কত, এখানে 5টা কি গুণ আকারে আছে, তাহলে সমান চিহ্ন দিয়ে গেলে ভাগ আকারে হবে। তাহলে 150050490 ডিভাইডেড বাই 5, ঠিক আছে? তাহলে এখানে দেখো তুমি যদি এটাকে ভাগ করো, যেমন আমরা নর্মাল ভাগ করি তেমন দিয়ে ভাগ করে দেখবে যে তোমরা এটা নিজেরা বাড়িতে বসে ভাগ করবে, আমি উত্তরটা জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে? এটা ভাগ করলে হবে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের কাটাকুটি করে দেখাচ্ছি। দেখো 5 3 15 0 0, আবার দেখো 5 1 5 শূন্য যেমন আছে বসিলাম, তারপরে 5 9 45, তারপর 5 9 45, 46 47 48 49, 4 থাকছে, তাহলে 4 আর 0 40, 5 আর 40, তাহলে কত হচ্ছে 3001098। তাহলে অপর সংখ্যা x মানে কত? x মানে হচ্ছে এইটা, বুঝতে পেরেছো? নেক্সট দেখো 15 নম্বর থেকে অঙ্ক কী বলেছে। 15 নম্বর থেকে অঙ্ক বলেছে যে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে এত টাকা পান, তিনি সেই টাকা থেকে এত টাকা স্ত্রীকে, এত টাকা 3 ছেলেমেয়েকে মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে বাকি টাকা গ্রামের স্কুলে তৈরিতে দান করলেন। তাহলে তিনি প্রতি ছেলেকে কত টাকা দিলেন আর তিনি গ্রামের বিদ্যালয়ে তৈরিতে কত টাকা দান করলেন সেটা আমাদেরকে হিসেব করে বের করতে হবে। তাহলে এখানে কী ছিল যে সম্পত্তি বিক্রি করে কত টাকা পান, তিনি এত টাকা পান, তাহলে সেই টাকা এত টাকা স্ত্রীকে এবং এত টাকা 3 জন ছেলেমেয়েকে, তাহলে প্রতি ছেলেমেয়ে দেখো এত টাকা 3 জন ছেলেমেয়েকে সমান করে ভাগ করে দেয়। তাহলে আমি লিখব যে প্রতি ছেলেকে টাকা দেয়, তাহলে কি এই যে এটাকে 3 ছেলে 100, এই যে এই সংখ্যাটা 1305 1 2 3 4 4টা 0 1 2 3 4 ডিভাইডেড বাই 3। তাহলে আমরা এটাকে ভাগ করি, 3 একে 3 কত, 3 3 3 4 12 12 1 রইল, 3 3 9 3 5 15, বাকি 1 2 3 4টা 0 1 2 3 4, তাহলে কত 4 3 5 1 2 3 4 এত হবে। তাহলে প্রতি ছেলেকে দেয় এত কি টাকা। এবারে কি বলেছে যে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দেন, তাহলে তিনি প্রতি ছেলেকে দিচ্ছে এত টাকা, আর মানে টোটাল কত টাকা ছিল, টোটাল সম্পত্তি বিক্রি করে কত টাকা পান, এত টাকা পান, সেই টাকা থেকে তিনি এত টাকা স্ত্রীকে দেন এবং এত টাকা 3 ছেলেমেয়েকে সমান করে ভাগ করে দেয়। তাহলে তিনি বিদ্যালয়ে কত দেন, তাহলে এইটা থেকে এইটা বিয়োগ এইটা করবো। তাহলে দেখো 3 এই যে, তাহলে তিনি লিখবো যে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন সমান তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে দান করেন সমান, তাহলে দেখো টোটাল অ্যামাউন্ট কত ছিল, এই অ্যামাউন্ট টোটাল ছিল 356, এই অ্যামাউন্ট 356 298 এইটা থেকে বিয়োগ কত, এইটা টোটাল অ্যামাউন্ট, এটা থেকে বিয়োগ হবে কত, এত টাকা স্ত্রীকে এবং এত টাকা 3 ছেলেকে সমানকে ভাগ করতে, তাহলে এইটাকে আমরা এই দুটোকে যোগ করবো, তাহলে এত টাকা তখন হয়েছিল, তাহলে 106 2 1 2 3টে 0, তাহলে 1 2 3টে 0 যোগ এত 1305 এতগুলো 0 1305 কতগুলো 0 1 2 3 4টে 0, তাহলে 1 2 3 4। তাহলে কি করব আমরা, প্রথমে এই সংখ্যাটা লিখব 3562985 বিয়োগ এই সংখ্যাটাকে আমরা, এই দুটো সংখ্যাটাকে আমরা কি করব, যোগ করব, ঠিক আছে? তাহলে আমরা যোগটা দিয়ে আমি সাইডে করে নিই। দেখো আমি যদি যোগটা করি, ঠিক আছে, আমি এখানে যোগটা করছি, কত আছে 1006200 আর আছে 1305
কটা শূন্য 1 2 3 4 0 এখানে 5 1 2 3 4 জাস্ট যোগ করবো 1 2 3 2 6 7 8 9 10 11 11 1 1 এখানে 3 2 কত এত, তাহলে এত পেলাম। তো 2 3 1 1 2 1 2 3টে শূন্য। এবার আমরা কি করব, যে বিয়োগ করব, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করব, বিয়োগ করলে উত্তরটা হবে 1 2 5 1 7 8 5 0। তাহলে তিনি গ্রামের চিকিৎসালয়ের জন্য এত টাকা, গ্রামের বিদ্যালয়ের জন্য এত টাকা তিনি দান করলেন। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 16 নম্বর থেকে অঙ্ক কি বলেছে। 16 নম্বর থেকে অঙ্ক বলেছে একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600, এর মধ্যে এতজন পুরুষ ও এতজন মহিলা, তাহলে শিশুদের সংখ্যা কত? তাহলে কি এই সংখ্যাটা একই রকমভাবে আগের মতো এইটা টোটাল থেকে এই দুটোকে যোগ করব, এই দুটো প্রথমে এই দুটোকে যোগ করবো, তবে এখান থেকে বিয়োগ করে দেবো। ঠিক আছে, তাহলে এদের মধ্যে পুরুষ এতজন, তাহলে বুঝতে পেরেছো? তাহলে পুরুষ ও মহিলা মোট লিখে দিই যে পুরুষ, আমি লিখে দিচ্ছি দেখো, পুরুষ সমান, দেখো দুটোভাবে অঙ্ক দেখাচ্ছি, পুরুষ সমান কত 125 0 1 2 5, সংখ্যাটা দেখে নিই 1 2 5 0 0 0 0 1 2 5 0 0 5 এত। আর এখানে আরেকটা কত কি বলেছে, যে মহিলা, তাহলে মহিলা কত, মহিলা আছে তোমার 88724 88724, তাহলে 88724 35 3, মানে একটা সংখ্যা আছে 88724 35, তাহলে এই দুটোকে যোগ করে নিই 5 3 5 4 9 2 7 8 9 10 11 12 13 13 3 8 9 10 11 11 1 1 আর 1 2, তাহলে এতজন, তাহলে পুরুষ আর মহিলা মিলে এতজন। তাহলে মোট কত সংখ্যা ছিল, মোট ছিল দেখো, মোট ছিল 2,98,00,000, 2,98,00,000, এটা 16 দাগের অঙ্ক। ঠিক আছে, এটা কত থেকে 16 দাগে করতে হবে, মোট ছিল 2,98,00,000, তাহলে 2 আমি লিখে দিই একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে কত 2,98,00,000, তাহলে কত 2 কোটি কোথায় গেল, এই যে 2,98,72,600, তাহলে 72,600, তাহলে এইটা থেকে আমরা কি করব, এই সংখ্যাটাকে বিয়োগ করলেই বাকি অ্যান্সারটা আমরা পেয়ে যাব 2935। তাহলে কি বুঝতে পেরেছো ব্যাপারটা কী করে হচ্ছে? তাহলে এটাকে বিয়োগ করে নিই, বিয়োগ করলে কত হয়, বিয়োগ করলে এখানে যদি হবে 5, এখানে 3 3 4 5 6 7 8 9 6 9 10 11 12 13 14 15 6, এখানে কত 2 3 4 5 6 7 8 9 10 11 9 7 8 9 10 11 12 13 14 15 16, কত এখানেও 9 9, এখানে 4, এখানে 8, বিয়োগ করলে হচ্ছে এত। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো, অতএব শিশুর সংখ্যা কত, এটাই হবে শিশু, অতএব শিশুর সংখ্যা 84996665। নেক্সট দেখো 17 নম্বর অঙ্ক কী বলেছে। 17 নম্বর থেকে অঙ্ক আছে যে এত এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে দেখো, তাহলে এখানে আমাদের কী করতে হবে, প্রথমে ভাগ করতে হবে 835কে, মানে এই সংখ্যাটাকে, যে সংখ্যাটা দেওয়া আছে 2 3 4 5 6 7 2 3 4 5 6 7 এই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। আমি যদি 835কে 2 দিয়ে করি, 5 দুগুণে 10 10 2 দুগুণে 6 একে 7 8 দুগুণে 16, 2-এ কত যাচ্ছে 1670, বিয়োগ করি 5 7 8 9 10 11 12 13 14 7 6 7 8 9 10 11 12, কত 3 6, তাহলে এবার উপর থেকে সংখ্যা নামাবো, সেটা কত, সেটা হচ্ছে তোমার 6 নামাবো। ঠিক আছে, তাহলে উপর থেকে সংখ্যা নামালাম, সংখ্যা নামালে কত হচ্ছে 835কে আমি যদি 8 দিয়ে করি, 835 8-এ 8 5 40 40 শূন্য হাতে 4 8 3 25 28 8 হাতে 2 28 64 65 66, তাহলে দেখো এখানে 8-এ হচ্ছে 6680, দেখো কত হচ্ছে 6 8 9 10 11 12 13 14 15 8 9 10 11 13 14 15 6 6 6, এটা হবে 7। ঠিক আছে, তাহলে এখানে দেখো, তো আমি যদি এখানে এটা করি যে 6 7 5 6, ঠিক আছে, এটা দেখো কত পাচ্ছি আমরা, এই যে এইটা থেকে যাচ্ছে। ঠিক আছে, এইটা থেকে আমরা কি করব, যে এই সংখ্যাটাকে বিয়োগ করব, কোন সংখ্যাটাকে, এই যে 835 আছে, তাহলে 835কে আমি 766 67 দিয়ে
67, ঠিক আছে, 767 দিয়ে এখানে উপরে একটা 7 আছে, ঠিক আছে, 767 দিয়ে বিয়োগ করবে। এই ভাগটা একটু গন্ডগোল থাকলে ভালো করে করবে, দেখবে অ্যান্সার কিন্তু মিলবে। তাহলে বিয়োগ করলে হবে এটা 8, এটা 6, তাহলে ওই অ্যান্সার হবে অতএব। এখানে অতএব দিয়ে লিখবো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, লিখবে যে অতএব 68 ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল 835 দ্বারা বিভাজ্য হবে। নেক্সট দেখো 18 নম্বর অঙ্ক কী বলেছে, একটি সংস্থা একজন চিত্রকরের আঁকা দুটি ছবি কিনেছেন, যথাক্রমে এত টাকায় ও আর একজন চিত্রকর আঁকা ছবি দুটি কিনেছেন এত টাকা। তাহলে 4টি ছবি নিতে ওই সংস্থা মোট কত খরচা হচ্ছে। তা টোটালটাকে আমরা যোগ করে দেবো, যোগ করলেই হয়ে যাবে 18 দাগের অঙ্ক। 18 থেকে আমরা অঙ্ক টোটালটাকে যোগ করব, ঠিক আছে। তাহলে টোটালটাকে যোগ করে দিই, 1 2 3 4 5 6 7, তাহলে আমরা যোগটা করে দিই, ঠিক আছে। 9 এখানে 9 1 2 3 4 5, 1 2 3 4 5, তারপরটা কত 2, বাকিগুলো শূন্য, তাহলে 2 থেকে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তার কটা শূন্য ছিল 1 2 3 4 5 6। তারপরে দেখো 3 0 2 1 কত 6 3 6 1 6 3 6 1 6 3 6 1 2 0 3, তাহলে 2 0 3। আরেকটা কত আছে যে 4 8 0, তাহলে 4 8 0 কত আছে 4 8 0 1 6 7 1, তাহলে 4 8 0 1 6 7 1, তাহলে এই টোটালটাকে আমরা কী করবো, যোগ করব, যোগ করলেই পেয়ে যাব। তাহলে এটাকে যে আমরা যোগ করি 18 দেখো 6 4 10, 10 0, এখানে 2, তারপর দেখো এখানে হবে 7 2 6 7 2 8 8 6 7, ঠিক আছে, এইটাই হবে টোটাল। তাহলে ওই সংস্থার মোট কত খরচা আছে, মোট এত খরচা আছে, তাহলে এগুলো সবগুলো যোগ করে দিলেই হবে। নেক্সট দেখো 19 নম্বর অঙ্ক কী বলেছে। 19 নম্বর অঙ্ক বলেছে যে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় এত বর্গ কিলোমিটার, এর মধ্যে বনভূমি প্রায় এত বর্গ কিলোমিটার, নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার জুড়ে বনভূমি ও নদী অববাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল কত। একই রকমভাবে এই টোটাল থেকে এই দুটোকে আমরা যে বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব। বুঝতে পেরেছো? আগে আমরা এই দুটোকে যোগ করে নিই যে বনভূমি আর নদী অববাহিকার ক্ষেত্রফল সমান বনভূমি ও নদীর মোট ক্ষেত্রফল সমান, তাহলে দুটোকে আমরা যোগ করে নিই, যোগটা করে নিই 7 5 7 5 4 7 7 5 4 7 4 7 4 0 4 0, আর এটা কত আছে 2 5 2 5 0 2 5 0 3 3টে 0 2 5 0 3 1 2 3টে 0, 0 4 7 4 3 7 5 7 8 9 10 11 12 12 2 হাতে 1 2 1 3, এটা যোগ করছি, ঠিক আছে। এবার দেখো কি বলেছে, তাহলে এই সংখ্যাটা থেকে যে বাকি অংশ কত ছিল এখানে আমাদের 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7, তাহলে এখানে আমরা বাকি সংখ্যা থেকে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করে দিই, তাহলে যে কত ছিল এখানে যে বাকি অংশের ক্ষেত্রফল লিখবো, অতএব বাকি অংশের ক্ষেত্রফল কত ছিল ওখানে আগের টোটাল ক্ষেত্রফল কত ছিল 3 2 8 7 8 7 3 2 8 7 2 6 3 2 6 3, এইটা থেকে এটাকে বিয়োগ করব 3 2 5 7 7 4 0, তাহলে বিয়োগ করে দিই, বিয়োগ করলে বাকি অংশের ক্ষেত্রে পেয়ে যাবো 3 4 5 6 2 7 8 9 10 11 12 5, ঠিক আছে 5, এখানে 7 এখানে 7 8 9 10 11 12 13 14 15 16 9 9 5 6 7 2, এটা 0 0, ঠিক আছে। তাহলে কত বাকি অংশের ক্ষেত্রফল এত, অতএব বাকি অংশের ক্ষেত্রফল এত। বুঝতে পেরেছো? তাহলে হয়ে গেল। তাহলে আজকে 52 পৃষ্ঠা বন্ধ হয়ে গেল। পরের দিন পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটি দেখে লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমার একটা লাইক আমাকে পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।